ওং নমো শ্রী ভগবতে বাসুদেবায়। আমরা ধারাবাহিকভাবে আচার্য শঙ্করের ভজ গোবিন্দম আলোচনা করছিলাম। তো শুরু করি। গেয়ম গীতা নাম সহস্রম ধেয়ম শ্রীপতি রূপ মজস্রম নেয়ম সজ্জন সঙ্গে চিত্তম দেয়ম দীনজনায় সতীত্তম। এইটি আদি শঙ্করাচার্যের অন্যতম শিষ্য সুমতি কর্তৃক রচিত। এর সরলার্থ হলো যে প্রতিদিন তুমি গীতার নাম সহস্রবার ধ্যান করো, গান করো বা গীতা অভ্যাস করো, আর সেই শ্রীপতি অর্থাৎ ভগবান বিষ্ণুর অজস্র রূপকে ধ্যান করো এবং সজ্জনের সঙ্গে বাস করো, তার সঙ্গে সদা আলাপ করো, আর যিনি দিন ভিখারি বা দরিদ্র তাকে ধন দান করো। গেয়ম গীতা নাম সহস্রম, গীতা নাম সহস্রবার ধ্যান করো, এই গান করো। আর ধেয়ং শ্রীপতি রূপ মজস্রম, শ্রীপতি অর্থাৎ শ্রী বিষ্ণুর রূপকে ধ্যান করো, আর সজ্জনের সঙ্গে বাস করো, আর দীনজনকে বৃত্ত দান করো। তাহলে তুমি শ্রী গোবিন্দের কৃপা এবং করুণা লাভ করবে। পরবর্তী শ্লোক। সুখত ক্রিয়াতে রামা ভোগ পশ্চাদন্ত শরীরে রোগ যদ্যপি লোকে মরণ শরণ তদপিন মুঞ্চতি পাপ আচরণম। এর অর্থ হলো মূঢ় মানুষ এই দেহকেই সুখের আগার মনে করে এবং সুখ পাওয়ার জন্য তারা এই দেহটাকেই ব্যবহার করে। অর্থাৎ আরো সহজ কথায় যদি বলি যে মানুষ তার দেহকেই আত্মা মনে করে, শুধু না দেহই তার যথা সর্বস্ব, এই ভাববোধ নিয়ে পুরুষ রমণীর প্রতি আসক্ত হয় এবং এই যে সুখের আশায় রমণীর সাথে রমণ করে, তার পশ্চাদে এই দেহ সুখ নিতে যেয়ে সে কঠিন রোগে আক্রান্ত হয়। অর্থাৎ যত বেশি বীর্যক্ষয় করবে তত তার শারীরিক দুর্বলতা আসবে, আর এই শারীরিক দুর্বলতার লাস্ট পয়েন্ট হলো মৃত্যু। কারণ সমস্ত কিছুরই পরিসমাপ্তি একমাত্র মৃত্যুতে। এই জন্যে এখানে মহমুদ্গরে বলা হচ্ছে যে এই যে শরীরের রোগভোগ, শরীরের রোগভোগের পরিণতি হলো মরণ, আর এই মরণ থেকেই আবার কিন্তু তার পুনরপি জননী জঠরে শয়নম। কারণ হলো এই যে বডিকে বা দেহকে যখন সে সুখের আগার মনে করছে এবং ওই ক্রিয়া করতে করতেই সে গোবিন্দের ভজনার পথ থেকে বিচ্যুত হয়ে তমভাবে ভাবিত হচ্ছে। এবং যখনই একজন মানুষ কোনো কাজ করতে গিয়ে ব্যর্থ হয় বা কৃতকার্য হয় না বা সুখ পায় না, তখন এই অতৃপ্ত জনিত বা ব্যর্থতা জনিত মনোকষ্টে সে আরো বেশি পীড়িত হয় এবং ভাবে যে কিভাবে আমি এইখানে জয়ী হব বা সুখ পাবো বা আনন্দ পাবো বা ওই জিনিসটাকে আমি অধিকার করব। এই কামনা বাসনা যখনই তার মধ্যে আসে তখনই সেই স্পৃহাই তাকে আবার পরবর্তী জীবনের পথে নিয়ে যায়। অর্থাৎ ওই কামনা বাসনাকে পরবর্তী জন্ম এর সূত্র হিসাবে কাজ করে, পরবর্তী জন্মের প্রবেশদ্বার হিসাবে এই কামনা বাসনা দিয়েই সে গমন করে এবং তদপিন মুঞ্চতি পাপ আচরণম। ওই যে ভোগের আশায় যে কামনা বাসনা করলো, এর দ্বারা সে আরো বেশি এই
পাপ আচরণের মধ্যে ডুবে যাচ্ছে, কারণ ভোগে তো সুখ নাই। পরবর্তী শ্লোক, অর্থম অনর্থম ভাবয় নিত্যম নাস্তি তত সুকলেশ সত্যম পুত্রাদপি ধন ভাজ্যং ভীতি সর্বে তৈষা বিহিতা রীতি। অর্থাৎ অর্থ অনর্থের মূল। অর্থ প্রকৃতপক্ষে কোনো সুখ দিতে পারে না, এবং এক বিন্দু সুখ যদি অর্থে দিতে পারত তাহলে জগতের অনেক ধনী ব্যক্তিরা আত্মহত্যা করত না। আর অর্থ অনর্থের মূল বলা হচ্ছে এই জন্যে, যেখানে অর্থের সঞ্চয় হয় সাথে সাথে সেখানে শত্রুরও সঞ্চয় হয়ে থাকে। কারণ যেখানে অর্থ আছে তার বৃত্ত বা অর্থ নেওয়ার জন্য তার পেছনে ডাকাত ছিনতাইকারী থেকে শুরু করে সমস্ত অর্থ অপহারকারীরা লাগে। রাজকোষের রাজারও দৃষ্টি ওই অর্থের প্রতি পড়ে, এমনকি নিজের পুত্ররাও এই অর্থ নেওয়ার জন্য ধনীর শত্রু হিসাবে দেখা দেয়। এবং ধনীর বা ধনের মূল সূত্র হলো দুনিয়ায় তার শত্রু তৈরি করা। এই সূত্রটা যতক্ষণ বুঝতে আমরা না পারবো ততদিন পর্যন্ত আমরা এই অর্থের পিছনে ছুটব। এবং এ বিষয়ে আমাদের শ্রীমদ্ ভাগবতে একটা সুন্দর শ্লোক আছে, এই গল্প আছে, ওই যে অবধূতের গল্প। অবধূতের যে 24 গুরু আমরা এর আগে আলোচনা করেছিলাম, সেখানে এই কথাটি আছে যে একটি কাক একখণ্ড মাংস মুখে নিয়ে উঠছিল, আর পিছনে পিছনে অনেকগুলো কাক, চিল ইত্যাদি প্রাণী তার পিছনে ছুটছে ওই মাংস পিণ্ডটা নেওয়ার জন্য, এবং তাকে তাড়া করছে। দৌড়াতে দৌড়াতে উঠতে উঠতে ক্লান্ত হয়ে হঠাৎ করে তার মুখ থেকে ওই মাংসখণ্ডটা পড়ে গেল। সাথে সাথে ওই মাংসখণ্ডটি আরেকটি কাক মুখে নিয়ে দৌড়াতে শুরু করলো। তখন এই কাককে ছেড়ে সমস্ত কাকগুলো ওই মাংস পিণ্ড মুখে করা কাকের পিছনেই সবাই উঠছে। এই কাক তখন ডালে বসে হাঁপাচ্ছে আর ভাবছে যে এই মাংসপিণ্ডই ছিল আমার সমস্ত অশান্তির মূল। এই মাংসপিণ্ডই আমাকে তাড়া করে ফিরছিল, আর এই পিছনে সমস্ত কাক আমাকে তাড়াচ্ছিল, আমি হয়রানি হচ্ছিলাম। এর দ্বারা যে শিক্ষাটা শ্রীমদ্ ভাগবতে আছে তার অর্থ হলো অর্থ অনর্থের মূল, এবং এইটাই হলো অর্থের বিহিত রীতি। এর পরের শ্লোক, প্রাণায়াম প্রত্যাহারম নিত্যম অনিত্যম বিবেক বিচারম জাপ্য সমেত সমাধি বিধান কুর্ব বিধান মহদ্দধনম। অর্থাৎ প্রাণায়াম রেগুলার করলে প্রাণের যে শক্তি এইটা স্থিত হয়, এবং প্রপার ওয়েতে এইটা যদি করা যায় আস্তে আস্তে আমরা শারীরিক যে সমস্ত অসুবিধাগুলি আছে সেগুলি যেমন নিয়ন্ত্রণ করতে পারি, আবার বাইরের জগতের যে ষড়ঋতুর প্রভাব আছে সেটাও আমরা নিয়ন্ত্রণ করতে পারি। অর্থাৎ ইনার এন্ড আউটার, বডির ভিতরের এবং বাহিরের উভয় বিশৃঙ্খলাকেই আমরা এই প্রাণায়াম দ্বারা নিয়ন্ত্রণ করতে পারি। প্রাণায়াম মানে কিন্তু নাক বন্ধ করে শ্বাস গ্রহণ করা বা দম ধরে থাকা বা এই ধরনের যে শারীরিক কসরত নয়। প্রাণায়াম অর্থ হলো প্রাণের আরাম। আমাদের যে শ্বাসটা বেরোচ্ছে সেটি হলো হং, আর যেটি ভিতরে ঢুকছে সেটি হলো স। অর্থাৎ শিব এবং শক্তির যে অপূর্ব সমন্বয়, এই সমন্বয়ের ভাবটা বুঝতে পারলে এবং শিব শক্তির মিলিত রূপটাকে ধরে যদি প্রেম পূর্বক প্রভুর নাম জপ করা যায়, ধ্যান করা যায়, তাহলে অটোমেটিক আমাদের এই জড়জাগতিক ত্রিতাপ থেকে আমরা মুক্ত হতে পারবো।
এবং এইটির সহজ ফর্মুলা কি? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একটা বাণী আছে যে নিষ্ঠা ভরে করলে নাম আপনি আসে প্রাণায়াম। এই কথাটি কিন্তু এই শ্লোকের মধ্যে আচার্য শঙ্কর আমাদেরকে জানাইয়ে গেলেন এবং তিনি বলছেন যে গোবিন্দের চরণে আশ্রয় করো, গোবিন্দের চরণে শরণ নাও এবং কমপ্লিটলি সারেন্ডার টু অলমাইটি গোবিন্দ। তার পরের শ্লোক, গুরু চরণাম্বুজ নির্ভর ভক্ত সংসার অচিরাত উদ্ভব মুক্ত সেন্দ্রিয় মানুষ নিয়মা দেবং দুঃখসি নিজ হৃদয়স্থং দেবং। আবার আমি বলছি, গুরু চরণাম্বুজ নির্ভর ভক্ত সংসারাদ চিরাদ উদ্ভব মুক্ত সেন্দ্রিয় মানুষ নিয়মা দেবং দ্রক্ষসি নিজ হৃদয়স্থং দেবং। এর অর্থ হলো গুরু চরণাশ্রয় করো, গুরুর কাছে কমপ্লিটলি নিজেকে সারেন্ডার করো এবং জগৎ সংসার থেকে নিজেকে মুক্ত করার একমাত্র হাতিয়ার, একমাত্র ব্যক্তি হলেন এই গুরু এবং তিনি এই জগৎ সংসার থেকে আমাদেরকে মুক্ত করতে পারেন। এবং এই গুরুর কৃপা হলে, গুরুর আশ্রয় গ্রহণ করলে নিজের মধ্যে, নিজের হৃদয়ের মধ্যে যে দেবতা বা পরম পুরুষ বাস করছেন, অর্থাৎ নো দাই সেলফ যে কথাটা, মানে নিজেকে জানার যে কথাটা, নিজেকে জানার যে বিষয়টা, এইটা একমাত্র গুরু দ্বারাই, গুরু চরণের কৃপা নির্ভর হলেই আমরা লাভ করতে পারবো। কারণ গুরু চরণাশ্রিত হওয়ার সাথে সাথেই আমার মন এবং সমস্ত ইন্দ্রিয়াদি সবকিছুই তখন কন্ট্রোল হয়ে যাবে। আর এইগুলো কন্ট্রোল হয়ে যখন গুরুর চরণে আশ্রয় গ্রহণ করবে, তখন সে ভক্ত ওই গুরুর পায়েই সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনকেই দেখতে পাবে। অর্থাৎ গুরু প্রণাম মন্ত্রে যে কথাগুলো আমরা বলি যে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। এই যে মন্ত্রটা তখন সার্থক হয়ে উঠবে যখন আমি গুরুর চরণে আশ্রয় করতে পারবো। গুরুর চরণাম্বুজ অর্থাৎ গুরুর চরণ ধোয়া জল আমার হৃদয়ের মলিনতাকে মুক্ত করে দেবে। তখন আমার হৃদয়ের অন্তঃস্থলে যে গোবিন্দ, যিনি আমার ভিতরে সদা সর্বদা বাস করছেন, আমি সেই হৃদয়স্থ দেবতাকে দেখতে পাবো। ওম হরি ওম তৎসৎ।